সোমবার চোপড়ায় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জিয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এই শিবিরে সাধারণ মানুষের সুবিধা এবং স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়। রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করে শিবির পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তিনি বলেন যে সরকার এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। রাজ্যের প্রতিটা বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে মানুষ নিজেই তাদের এলাকার সমস্যার চিহ্নিত করে উন্নয়নের পরিকল্পনা করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে মানুষকে নিজেদের উন্নয়নের অধিকার দেওয়া হচ্ছে। আখরুজ্জামান জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রতিটা বুথে এই প্রকল্পের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হামিদুর রহমান, ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব, চোপড়ার বিডিও সমীর মণ্ডল সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। দেখুন, আমাদের সরকার মামাটি মানুষের সরকার। আমি আমার প্রারম্ভিক বক্তৃতায় শুরুর আগে বললাম যে 2011 সালে মমতা ব্যানার্জির হাত ধরে মামাটি মানুষের সরকারের পথ চলা শুরু হয়েছে। সেই থেকে বাংলার এমন কোনো পরিবার নেই যে পরিবারটি ঘরে মামাটি মানুষের সরকারের পরিষেবা পৌঁছায়নি। জন্মালে শিশুসাথী, মৃত্যু হলে সমব্যথী, মাঝে কত প্রকল্প যেগুলো আমি বলতে গেলাম, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, ছাত্রসাথী, আরও কত কি কৃষক বন্ধু, এই প্রকল্পগুলো মানুষ তার পরিষেবা পাচ্ছে এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও আজকে দুয়ারে সরকার, ঘরে ঘরে সরকারকে পাঠিয়ে মানুষকে সুনিশ্চিত করছে তাদের পরিষেবা পেতে যাতে কোনো অসুবিধা না হয়। এবার আবার নতুনভাবে বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের নেত্রী একটা যুগান্তকারী ঘোষণা করেছেন, যেটা ভারতবর্ষে কেন ভারতবর্ষের বাইরে কোনো রাজ্য বা কোনো দেশ নেই যেখানে এরকম একটা কর্মসূচি কোনো সরকার এতদিনে গ্রহণ করতে পেরেছে। আমাদের পাড়া আমাদের সমাধান। প্রতিটি বুথে, বাংলার 80,000 বুথে, প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে দিয়ে সেই গ্রামের মানুষকে, সেই বুথের মানুষকে তাদের অধিকার দিয়ে বলেছে যে তোমাদের পাড়া তোমাদের গ্রাম কিভাবে সাজাবে। আমার সরকার, আমার 30টা পঞ্চায়েত মানুষের উন্নয়ন করে চলেছে, কিন্তু এটা সিস্টেমের মধ্যে করে। কিন্তু প্রথম মানুষের অধিকার মানুষের হাতে তুলে দিয়ে মমতা ব্যানার্জি বললেন 10 লক্ষ টাকা দিয়ে যে তোমাদের পাড়ায় কী কী সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা আমাদের সরকারের আধিকারিকে যাবে, তাদের কাছে লিপিবদ্ধ করো, তোমার পাড়াটাকে সাজিয়ে তোলো, গড়িয়ে তোলো। এই কারণে আমাদের পাড়া আমাদের সমাধান। এবং আমি আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের একজন ক্যাবিনেটের দায়িত্বশীল মন্ত্রী হিসাবে এখানে আমাকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন পাঠিয়েছে? যে দেখা গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান যে 10 লক্ষ টাকা দিয়েছি, এখানে কোনো শিবির না করে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান আর সরকারি আধিকারিকা তাদের মতো করে যা পঞ্চায়েতের প্রকল্প করে এইভাবে তারা প্রকল্প করে পাঠিয়ে দিল। এটা যাতে না হয়, সরজমিনে তদারক করে কোথাও যাচ্ছে এসডিও আধিকারিকেরা যাচ্ছেন, কোথাও আমাদের জনপ্রতিনিধি এমএলএ যাচ্ছে, কোথাও আমরা মন্ত্রীরা গিয়ে আমরা সুনিশ্চিত করছি যে মানুষ তার নিজের অধিকার নিজে প্রয়োগ করুক। এবং আজকে যে সোনাপুর দেখলেন কয়েকশো মানুষের উপস্থিতি, তারা এসে তারা নিজের মতামত প্রকাশ করছে এবং তাদের গ্রামটাকে তারা গড়ে তুলবে। এবং আমাদের সরকার তাদের আশ্বস্ত করেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রতিটি বুথে 10 লক্ষ টাকার যে প্রপোজাল স্কিমগুলো আসবে সেই স্কিমগুলো আমরা কার্যকরী করব। এবার হচ্ছে যে আমরা তো সব সময় আপনাদের সঙ্গে রয়েছি, বিভিন্ন বুথের প্রায় সমাধানে আপনারা দেখছেন। আজকে মন্ত্রী সাহেব এসছে, এখানকার পাবলিকও খুব খুশি হয়েছে, ওনার মূল্যবান বক্তব্য শুনেছে এবং ওনার মূল্যবান নির্দেশ দিয়েছে এবং উনি যেগুলো ভাষায় পরিষ্কার করে বলেছে আমার খুব ভালো লেগেছে এবং সাধারণ লোকেরও ভালো লেগেছে। এই ধরনের যদি আমরা চেষ্টা করব ওনাকে আরও নিয়ে আসার বিভিন্ন প্রোগ্রামে, আমাদের জন্য সবাই খুব ভালো লেগেছে। উনি আসাতে এখানকার লোক খুব খুশি হয়েছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী,
পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।